হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা প্রত্যেকে ভালো রয়েছো। তো আজকে আমরা 19শে জানুয়ারির কারেন্ট অ্যাফেয়ার্স এবং এর সাথে সাথে জেনারেল নলেজ স্ট্যাটিক জিকে সম্পর্কে জানবো। তো চলো শুরু করি। প্রথম প্রশ্ন দেখো, ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্য এবং পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? জাপান, আমেরিকা, রাশিয়া, ফ্রান্স। তো সঠিক অ্যান্সার হচ্ছে অপশান সি, হচ্ছে সঠিক অ্যান্সার, রাশিয়া থেকে নেওয়া হয়। ভারতীয় সংবিধানে রাশিয়া থেকে দেখো মৌলিক কর্তব্য আর কি পঞ্চবার্ষিকী পরিকল্পনা নেওয়া হয়। কেমন, খুব ইম্পর্টেন্ট কিন্তু। আর ভারতীয় সংবিধানে সুপ্রিম কোর্টের গঠন কোথা থেকে নেওয়া হয়েছে? জাপান থেকে নেওয়া হয়েছে। কেমন। এরপরে দেখো, দক্ষিণ আফ্রিকা থেকে কী নেওয়া হয়েছে? সংবিধান সংশোধন পদ্ধতি নেওয়া হয়েছে। ফ্রান্স থেকে প্রজাতন্ত্র এবং সাম্য দুটি শব্দ নেওয়া হয়েছে। জার্মানি থেকে কী নেওয়া হয়েছে? জরুরি অবস্থায় মৌলিক অধিকার বাতিল। কেমন। এবার আমেরিকা থেকে কী নেওয়া হয়েছে? প্রস্তাবনা নেওয়া হয়েছে, লিখিত সংবিধান, উপরাষ্ট্রপতি, মৌলিক অধিকার, সুপ্রিম কোর্ট ও বিচার ব্যবস্থা ইত্যাদি। কেমন। ব্রিটেন থেকে নেওয়া হয়েছে মন্ত্রী পরিষদ, সংসদীয় শাসন ব্যবস্থা, প্রধানমন্ত্রী, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, নিম্নকক্ষ অধিকতর শক্তিশালী, এক নাগরিকত্ব, রাষ্ট্রপতি নেওয়া হয়েছে, আর স্পিকার যেটা লোকসভার, আর স্বাধীন নির্বাচন কমিশন এবং জনস্বার্থ মামলা নেওয়া হয়েছে। কেমন। নেক্সট প্রশ্ন দেখো, গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স 2024 এর ভারতের স্থান কত? প্রথম, দ্বিতীয়, অষ্টম, চতুর্থ। তো সঠিক অ্যান্সার হচ্ছে চতুর্থ। কোনো দেশের সেনা কতটা শক্তিশালী তা নির্ধারণ করার জন্য এই ইন্ডেক্স দেওয়া হয়। ঠিক আছে, কী কী ক্ষেত্রে দেখো? মিলিটারি ইকুইপমেন্টস, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, মিলিটারি রিসোর্সেস অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস, ইন্ডাস্ট্রিজ অ্যান্ড জিওগ্রাফিক্যাল কন্ডিশন। তো এইসবের উপর ভিত্তি করে কি করা হয়? গ্লোবাল ফায়ার ইন্ডেক্স দেওয়া হয়, পাওয়ার ইন্ডেক্স দেওয়া হয়। কেমন। দেখো, টপ 3 কান্ট্রিজ হচ্ছে আমেরিকা প্রথম স্থান অধিকার করেছে, দ্বিতীয় হচ্ছে রাশিয়া, তৃতীয় হচ্ছে চীন, আর চতুর্থে রয়েছে ভারতবর্ষ। কেমন। নেক্সট প্রশ্ন দেখো, জুনবিল মেলা কোন রাজ্যে পালন করা হয়? বিহার, ছত্তিশগড়, গুজরাট, আসাম। তো সঠিক অ্যান্সার হচ্ছে অপশন ডি, হচ্ছে সঠিক অ্যান্সার, আসামে পালন করা হয়। কেমন। এটি একটি ফসল কাটার উৎসব। জানুয়ারির মাঝামাঝি সময়ে এই উৎসব কি হয়? পালিত হয়। কেমন। ইম্পর্টেন্ট কিছু ফেয়ার দেখো তোমরা। কুম্ভ মেলা স্থানগুলি দেখো কোথায় কোথায় হয়? হরিদ্বার, নাসিক, উজ্জয়িন আর হচ্ছে এলাহাবাদ। ঠিক আছে। আম্বুবাচী মেলা কোথায় হয়? এটা হচ্ছে আসামে হয়। কামাখ্যা আসামে হয়। এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। কেমন। চম্পারণ মেলা রায়পুর, ছত্তিশগড়ে হয়। ঠিক আছে। তীর্থমুখ মেলা ত্রিপুরায় হয়। পীর বুধন মেলা হচ্ছে মধ্যপ্রদেশ। সুরাজকুন্দ মেলা হরিয়ানায় হয়। গঙ্গাসাগর মেলায় সবাই জানো সাগরদ্বীপ ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবাংলা হয়। ঠিক আছে। নন্দাদেবী ফেয়ার কোথায় হয়? উত্তরাখণ্ডে হয়। সোনপুর ক্যাটেল ফেয়ার কোথায় হয়? বিহারে হয়। খুব ইম্পর্টেন্ট কিন্তু। মাধবপুর মেলা কোথায়? গুজরাটে। আচ্ছা, রান উৎসব কোথায়? গুজরাট। কেমন। এবার দেখো, 9th ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সায়েন্স ফেস্টিভ্যাল 2023 কোন রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে? অন্ধ্রপ্রদেশ, হরিয়ানা, মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ। তো সঠিক অ্যান্সার হচ্ছে এটা হরিয়ানায় হবে, অপশান বি হচ্ছে হরিয়ানা। ঠিক আছে। 9th এডিশন অফ দ্য ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সায়েন্স ফেস্টিভ্যাল 2023 ইজ বিং হেল্ড ইন ফরিদাবাদ। হরিয়ানার কোথায়? ফরিদাবাদে। ঠিক আছে। 17 থেকে 20 জানুয়ারি 2024 এটি অনুষ্ঠিত হতে চলেছে। ঠিক আছে। থিম দেখো, সায়েন্স অ্যান্ড টেকনোলজি পাবলিক আউট রিচ ইন দ্য অমৃত কাল। ঠিক আছে।
এবার দেখো কোশ্চেন নাম্বার 5, বীরাঙ্গনা দুর্গাবতী টাইগার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত? অন্ধ্রপ্রদেশ, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ আর হচ্ছে কেরালা। তো সঠিক আনসার হচ্ছে অপশন বি, মধ্যপ্রদেশে। কেমন? এবার দেখো মধ্যপ্রদেশের নোরাদেহি সেঞ্চুরি আর হচ্ছে দুর্গাবতী সেঞ্চুরি মিলিত হয়ে গঠিত হয় বীরাঙ্গনা দুর্গাবতী টাইগার রিজার্ভ। ঠিক আছে, আর এটি কত? 925 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। মধ্যপ্রদেশের টাইগার রিজার্ভগুলি হলো দেখো কানহা টাইগার রিজার্ভ, বান্ধবগড় টাইগার রিজার্ভ, পান্না টাইগার রিজার্ভ, পেঞ্চ আর এটা হচ্ছে সতপুরা টাইগার রিজার্ভ। কেমন? নিম্নে কোন দিনটিকে গ্লোবাল মেমোরি ডে হিসেবে পালন করা হয়? তো সঠিক আনসার হচ্ছে অপশন ডি, 19শে জানুয়ারি। ঠিক আছে, এবার বিভিন্ন ডেগুলো সম্পর্কে আমরা জানবো। 1 জানুয়ারি দেখো কি পালন করা হয়? নিউ ইয়ার্স ডে, গ্লোবাল ফ্যামিলি ডে। 4 জানুয়ারি ওয়ার্ল্ড বেরেলি ডে। 6 জানুয়ারি হচ্ছে ওয়ার্ল্ড ডে অফ ওয়ার অরফ্যান্স। 9 জানুয়ারি হচ্ছে প্রবাসী ভারতীয় দিবস। 10 জানুয়ারি হচ্ছে ওয়ার্ল্ড হিন্দি ডে। 11 জানুয়ারি হচ্ছে ডেথ অ্যানিভার্সারি অফ লাল বাহাদুর শাস্ত্রী। 11 থেকে 17 জানুয়ারি কি পালন করা হয়? ন্যাশনাল রোড সেফটি উইক হিসেবে পালন করা হয়। 12 জানুয়ারি ন্যাশনাল ইউথ ডে, খুব ইম্পর্টেন্ট। 13 জানুয়ারি লোহরি। 15 জানুয়ারি হচ্ছে মকর সংক্রান্তি আর একটা হচ্ছে আর্মি ডে, খুব ইম্পর্টেন্ট কিন্তু। কেমন? 15 থেকে 18 জানুয়ারি হচ্ছে পোঙ্গল ফেস্টিভ্যাল। 23 জানুয়ারি হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোস জয়ন্তী। আর 24 জানুয়ারি হচ্ছে ন্যাশনাল গার্ল চাইল্ড ডে। কেমন? নেক্সট প্রশ্ন দেখো, নিম্নে আম্মা ব্যাংক স্কিম কোন রাজ্য লঞ্চ করেছে? ঠিক আছে, উড়িষ্যা, তামিলনাড়ু, কেরালা, পশ্চিমবঙ্গ। তো সঠিক আনসার হচ্ছে অপশন ই, হচ্ছে সঠিক আনসার, উড়িষ্যা এই স্কিম লঞ্চ করেছে। এর উদ্দেশ্য দেখো যে সমস্ত এলাকায় কি হয়েছে ব্যাংক নেই তাদের পরিষেবা দেওয়ার জন্য এই স্কিম লঞ্চ করা হয়। উড়িষ্যা দেখো 30টি জেলা নিয়ে গঠিত। কেমন? সিএম নবীন পটনায়ক আর হচ্ছে রঘুবর দাস হচ্ছে গভর্নর। কেমন? এবার অন্যান্য স্কিমগুলি দেখো উড়িষ্যায় হরিশ্চন্দ্র সহায়তা যোজনা, মধুবাবু পেনশন যোজনা, কালিয়া স্কিম, বিজু স্বাস্থ্য কল্যাণ যোজনা, মুখ্যমন্ত্রী খুশি যোজনা। কেমন? এবার দেখো 8 নম্বর প্রশ্ন, ক্যাপিটালিজম বইটি কে লিখেন? ঝুম্পা লাহিড়ী, রাস্কিন বন্ড, অরুন্ধতী রায় আর হচ্ছে দলাই লামা। তো সঠিক আনসার হচ্ছে অপশন সি, অরুন্ধতী রয়। এখন অরুন্ধতী রয়ের ফেমাস বইগুলো দেখো, দ্য গড অফ স্মল থিংস, ক্যাপিটালিজম, দ্য কস্ট অফ লিভিং, দ্য অ্যালজেব্রা অফ ইনফাইনাইট, ওয়ার্ড টক, দ্য এন্ড অফ ইমাজিনেশন, দ্য মিনিস্ট্রি অফ আউটমোস্ট হ্যাপিনেস। অরুন্ধতী রায়ের বুকগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কেমন? নেক্সট, পশ্চিমবঙ্গের দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ কি? সান্দাকফু, ফালুট, সবরগ্রাম, টাইগার হিল। তো সঠিক আনসার হচ্ছে অপশন বি, হচ্ছে সঠিক আনসার ফালুট, আর সর্বোচ্চ হচ্ছে সান্দাকফু। কেমন? এবার দেখো পশ্চিমবঙ্গের উল্লেখযোগ্য পর্বতগুলো। সান্দাকফু কোথায় রয়েছে? দার্জিলিংয়ে রয়েছে, 3636 মিটার দৈর্ঘ্য কিন্তু। ফালুট 3595 মিটার, দার্জিলিংয়ে রয়েছে, পশ্চিমবঙ্গের দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ। সবরগ্রাম হচ্ছে 3543 মিটার, দার্জিলিংয়ে রয়েছে। টাংলু এটা হচ্ছে দার্জিলিংয়ে রয়েছে। টাইগার হিল কোথায়? দার্জিলিংয়ে। রেনিগঙ্গা সেটা হচ্ছে দার্জিলিংয়ে রয়েছে, রেনিগাঙ্গ। ঋষিলা কোথায়? কালিম্পংয়ে রয়েছে। বেলপাহাড়ি পশ্চিম মেদিনীপুরে রয়েছে। অযোধ্যা, গোরগাবুরু আর হচ্ছে বাঘমুন্ডি কোথায়? পুরুলিয়ায় রয়েছে। জয়চণ্ডী এবং পাঞ্চেত হিল কোথায়? পুরুলিয়ায় রয়েছে। শুশুনিয়া আর বিহারীনাথ বাঁকুড়ায় রয়েছে। মামাভাগ্নি পাহাড় কোথায় রয়েছে? বীরভূমে। কেমন? খুব ইম্পর্টেন্ট। নেক্সট প্রশ্ন দেখো, চিন্নার ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি কোন রাজ্যে অবস্থিত? তামিলনাড়ু, কেরালা, বিহার, উড়িষ্যা।
তো সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি হচ্ছে কেরালাতে। ঠিক আছে, এবার দেখো বিভিন্ন ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিগুলো। ভারতপুর ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি কোথায় রয়েছে? রাজস্থানে রয়েছে। চিল্কা লেক বার্ড সেঞ্চুরি উড়িষ্যা। চিন্নার ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি কেরালায় রয়েছে। গির ন্যাশনাল পার্ক ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি গুজরাটে। গোভিন্দ ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি উত্তরাখণ্ডে রয়েছে। আর মধুমালাই তামিলনাড়ু। পেরিয়ার ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি কোথায়? কেরালায় রয়েছে। কেমন? নেক্সট, হোয়াই আই অ্যাম হিন্দু বইটির লেখক কে? এস জয়শঙ্কর, দ্রৌপদী মুর্মু, নরেন্দ্র মোদী, শশী থারুর। তো সঠিক অ্যান্সার হচ্ছে অপশন ডি হচ্ছে আনসার শশী থারুর। ঠিক আছে, এবার এই শশী থারুর বিভিন্ন বুকসগুলো দেখো। দ্য গ্রেট ইন্ডিয়া নোভেল, শো বিজনেস, রিয়ট, খুব ইম্পর্টেন্ট কিন্তু শশী থারুর বইগুলো। কেমন? ইন্ডিয়া ফ্রম মিডনাইট টু দ্য মিলেনিয়াম। ঠিক আছে, বুকলেস ইন বাগদাদ, অ্যান এরা অফ ডার্কনেস, এটা দিয়ে দেয় মাঝে মাঝে পরীক্ষায়। দ্য ব্রিটিশ এম্পায়ার ইন ইন্ডিয়া, হোয়াই আই অ্যাম হিন্দু তার লেখা বই। দ্য প্যারাডক্সিয়াল প্রাইম মিনিস্টার, দ্য হিন্দু ওয়ে, অ্যান ইন্ট্রোডাকশন টু হিন্দুইজম। ঠিক আছে, এবার দেখো 12 নম্বর প্রশ্ন, প্লেইং ইট মাই ওয়ে কার আত্মজীবনী? সচিন তেন্ডুলকর, সৌরভ গাঙ্গুলি, সুরেশ রায়না আর হচ্ছে সুনীল গাভাস্কার। তো সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ সচিন তেন্ডুলকর। কেমন? সৌরভ গাঙ্গুলির দেখো অটোবায়োগ্রাফি, এ সেঞ্চুরি ইজ নট ইনাফ, মাই রোলার কোস্টার রাইড টু সাকসেস। কেমন? সুরেশ রায়নার অটোবায়োগ্রাফি হচ্ছে বিলিভ হোয়াট লাইফ অ্যান্ড ক্রিকেট টট মি। সুনীল গাভাস্কার হচ্ছে সানি ডে, সানিয়া মির্জা অ্যাজ অ্যাগেনস্ট অডস। বিশ্বনাথন আনন্দের আত্মজীবনী হচ্ছে মাইন্ড মাস্টার। ঠিক আছে, মেরি কম হচ্ছে আনব্রেকেবল। রাহুল দ্রাবিড় দেখো দ্য নাইস গাই হু ফিনিশড ফার্স্ট। মিকা সিং দ্য রেস অফ মাই লাইফ, খুব ইম্পর্টেন্ট। কেমন? পিটি উষা গোল্ডেন গার্ল। অভিনব বিন্দ্রা হচ্ছে এ শর্ট অ্যান্ড হিস্ট্রি। যুবরাজ সিং এর হচ্ছে অটোবায়োগ্রাফি হচ্ছে দ্য টেস্ট অফ মাই লাইফ। সাইনা নেহাল প্লেইং টু উইন। কেমন? ভিভিএস লক্ষ্মণ হচ্ছে 281 অ্যান্ড বিয়ন্ড। অনিল কুম্বলে হোয়াইট অ্যাঙ্গেল। মেজর ধ্যানচাঁদ হচ্ছে গোল্ড। কেমন? এগুলো কিন্তু প্রত্যেকটাই ইম্পর্টেন্ট, তোমরা জানোই। ভারতনাট্যম কোন রাজ্যের ক্লাসিক্যাল ড্যান্স? অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কেরালা, আসাম। তো সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি তামিলনাড়ু। ঠিক আছে, ফেমাস ভারতনাট্যম ড্যান্সারগুলো দেখো, কমলা নারায়ণ, বালা সরস্বতী, সিভি চন্দ্রশেখর, লীলা স্যামসং আর হচ্ছে মৃণালিনী সারাভাই। ঠিক আছে, পদ্মা সুব্রমণিয়ম, রুক্মিণী দেবী, সংযুক্তা পানিগ্রাহী, সোনাল মানসিং, এমিনী কৃষ্ণমূর্তি, এগুলো কিন্তু ইম্পর্টেন্টগুলো নেওয়া হয়েছে। সঞ্চিতা ভট্টাচার্য, লক্ষ্মণা স্বামী আর হচ্ছে স্মৃতি কৃষ্ণমূর্তি। কেমন? নেক্সট প্রশ্ন দেখো, 6th খেলো ইন্ডিয়া ইউথ গেমস এর অফিসিয়াল ম্যাসকট কি? তো সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ ভীরা মনগই ভেলু নাচিয়ারা। রিসেন্টলি কি হয়েছে, ইউনিয়ন মিনিস্টার অফ ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস পার্সন অনুরাগ ঠাকুর কি করেছে, লঞ্চ করেছে জার্সি অ্যান্ড ম্যাসকট অফ দ্য 6th খেলো ইন্ডিয়া ইউথ গেমস ইন কোথায়? চেন্নাইয়ে। কোথায় অনুষ্ঠিত হবে? চেন্নাইয়ে, তামিলনাড়ুর চেন্নাই। কেমন? 6th খেলো ইন্ডিয়া ইউথ গেমস উইল বি হেল্ড ফ্রম 19 থেকে 31 জানুয়ারি 2024 অনুষ্ঠিত হবে। এবার দেখো বিভিন্ন এডিশনগুলো। ফার্স্ট এডিশন কত সালে হয়েছিল? 2018 সালে হয়েছিল এবং হোস্ট করেছিল কে? দিল্লি। কেমন? সেকেন্ড এডিশন 2019 সালে হয়েছিল, হোস্ট করেছিল কে? মহারাষ্ট্র। থার্ড
2020-তে হয়েছিল, হোস্ট করেছিল কে? গৌহাটি, আসাম। ফোর্থ 2021-এ হয়েছিল, হোস্ট করেছে কে? হরিয়ানা। কেমন? আর ফিফথ মধ্যপ্রদেশে ভোপালে 2022-এ যেটা অনুষ্ঠিত হয়েছে। নেক্সট এটা দেখো, লাস্ট প্রশ্ন দেখো, উত্তরবঙ্গের ত্রাসের নদী কাকে বলে? অ্যাকচুয়ালি এটা 15 হবে। তিস্তা, মহানন্দা, জলঢাকা, এটা হচ্ছে বালাসন। তো সঠিক আনসার হচ্ছে অপশান এ, তিস্তাকে বলবো। কেমন? এবার দেখো তিস্তা নদীর দৈর্ঘ্য দেখো 413 কিলোমিটার, ভারতের দৈর্ঘ্য হচ্ছে 291, পশ্চিমবঙ্গে হচ্ছে 122 কিলোমিটার। উৎপত্তি স্থল দেখো সিকিমের জেমু হিমবাহ থেকে উৎপত্তি লাভ করে এই তিস্তা নদী। পতন স্থল হলো হচ্ছে বাংলাদেশে যমুনায় কি হয়? মেশে। উপনদী ছোট ও বড় রঙ্গিত হলো ছোট, বড় এবং জলঢাকা। কেমন? তিস্তা নদীকে উত্তরবঙ্গের কি বলা? ত্রাসের নদী বলা হয়। এবার মহানন্দার সঙ্গে একটু দেখে নাও। এর দৈর্ঘ্য হচ্ছে 290 কিমি। উত্তরবঙ্গের দীর্ঘতম নদী হচ্ছে মহানন্দা। ঠিক আছে। আর এটি কাশিং এটি উৎপত্তি লাভ করে। পতনস্থল হচ্ছে বাংলাদেশের পদ্মায়। বালাসন, মেচি, ডাউক, আত্রাই ইত্যাদি হলো উপনদী। কেমন? এবার জলঢাকা নদী সম্পর্কে একটু দেখো। এর দৈর্ঘ্য হচ্ছে 236 কিলোমিটার। উৎপত্তি স্থল হচ্ছে ভুটানের বেদাং লেক থেকে। পতনস্থল হচ্ছে বাংলাদেশে যমুনা। ধরলা, ডায়না, সিধারি, ডোলং ইত্যাদি হলো এই জলঢাকা নদীর উপনদী। ঠিক আছে। আর গরুমারা অভয়ারণ্য এই নদীর পাড়ে কি হয়েছে? গড়ে উঠেছে। তোর্ষা নদী সম্পর্কে একটু দেখো এখন। এই নদীর দৈর্ঘ্য হচ্ছে 358 কিলোমিটার। তিব্বতের চুঙ্গি উপত্যকা থেকে এই নদীর উৎপত্তি লাভ করে। ঠিক আছে। পতনস্থল হচ্ছে বাংলাদেশের যমুনায়। মালিঙ্গি, বেলা, সুনজাই ইত্যাদি হলো উপনদী। ঠিক আছে। আর শাখা নদী হচ্ছে শিলি তোর্ষা আর হচ্ছে চর তোর্ষা। কেমন? এবার কালজানি নদী সম্পর্কে একটু দেখো। আলাইকুড়ি ও ডিমা নদীর মিলিত ধারার নাম হচ্ছে কালজানি। ঠিক আছে। পতনস্থল হচ্ছে বাংলাদেশে সংকোষ নদী। উপনদী দেখো গদাধর, চেকো, নেনাই ইত্যাদি। রায়ডাক দেখো, রায়ডাক নদী সম্পর্কে তিব্বতের চেমলহরি পর্বত থেকে উৎপন্ন লাভ করেছে। দীপা হলো এর একটি উপনদী। কেমন? এবার দেখো রায়ডাক নদী সম্পর্কে। আচ্ছা, ওটাই তো রায়ডাক। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তো আজকে এই পর্যন্ত ক্লাসটি হলো। তো আশা করি তোমাদের ভালো লাগলো। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। কেমন?